ঠিক আছে, এখন আমরা করব হলো পেজ ভিজিট, অ্যাড টু কার্ট আর পারচেজ, কনভার্সন এপিআই, পিন্টারেস্ট। ওকে, তাহলে আমাদের প্রথম কাজ হবে হলো ট্যাগ। আমরা ওয়েব কন্টেন্ট ট্যাগে যাব। ওয়েব কন্টেন্ট ট্যাগ থেকে আমরা যাব হলো নিউ। নিউ থেকে যাব হলো ট্যাগ কনফিগারেশন। আমরা কিন্তু প্রথমবার নিয়েছিলাম কি গুগল ট্যাগ, কিন্তু এখন আমরা কি নিব গুগল অ্যানালাইটিক্স। তাহলে গুগল অ্যানালাইটিক্স এ ক্লিক করব। গুগল অ্যানালাইটিক্স GA4 টাকে নিব। আমরা এখন মেজারমেন্ট আইডি দিব, যেটা আমরা গুগল ট্যাগে ব্যবহার করেছিলাম সেই আইডিটাকে এখানে দিয়ে দিব, ইন্টারেস্ট মেজারমেন্ট আইডি। ইন্টারেস্ট মেজারমেন্ট আইডি দেওয়ার সাথে সাথে আমার কি হইলো, গুগল ট্যাগের সাথে মানে আমার যে কালকে যে ইভেন্টটা করেছিলাম সেটার সাথে এটা কি হয়ে গেল, কানেক্ট হয়ে গেল। আমার গুগল ট্যাগের সাথে এই কন্টেনারটা কানেক্ট হয়ে গেছে। যেহেতু আমরা এখন কি করব, পেজ ভিজিট করব, মানে কি আমাদের ভিউ আইটেম করতে হবে, যেটা পিন্টারেস্টের ভাষায় বলা হয় পেজ ভিজিট। কিন্তু আমরা জিএ করে কি দিব, পেজ ভিজিট দিব না ভিউ আইটেম দিব? অবশ্যই ভিউ আইটেম দিতে হবে, কারণ এটা আমরা জিএ4 এর স্কেমাই করতেছি। কারণ আমরা কি এখন পিন্টারেস্টের কোনো ট্যাগ ব্যবহার করতে পারতেছি না। তো কাকে ব্যবহার করতেছি, গুগল অ্যানালাইটিক্স 4 ব্যবহার করতেছি, যেটাকে ওর ভার্সনে আমাকে রাখতে হবে। এটা পিন্টারেস্টের ভার্সনে রাখলে কাজ করবে না। আমরা পিন্টারেস্টে যখন আমরা ভিউ আইটেম করেছিলাম মানে প্রোডাক্ট পেজে যখন গিয়েছিলাম, তখন আমাদের ইভেন্ট নেম হয়েছিল পেজ ভিজিট, কিন্তু এখন কি হবে ভিউ আইটেম। কারণ আমরা গুগল যখন আমরা ফেসবুক করেছিলাম তখন কি করেছিলাম, তখন ফেসবুক তখন আমাদের ব্রাউজার থেকে দিয়েছিলাম ভিউ কন্টেন্ট, কিন্তু যখন আমরা সার্ভার করেছিলাম তখন কিন্তু ভিউ কন্টেন্ট ব্যবহার করতে পারিনি। কি ব্যবহার করতে হয়েছিল, ভিউ আইটেম ব্যবহার করতে হয়েছিল। তাহলে আমাদের এখানেও ভিউ আইটেমই ব্যবহার করতে হবে, ওইদিকে ব্রাউজারে পেজ ভিজিট থাকুক আর ভিউ কন্টেন্ট থাকুক। ঠিক আছে, তাহলে আমরা লিখবো ভিউ আন্ডারস্কোর আইটেম। সবাই বুঝতে পারছি, ভিউ আইটেম। ওকে, এখন আমরা ইভেন্ট প্যারামিটার দিব। আমাদের খুব একটা প্যারামিটার লাগবে না, আমরা কয়েকটা প্যারামিটার দিব। সেটা হলো ইভেন্ট নেম, ঠিক আছে, দিব হলো ইভেন্ট আইডি, দিব হলো ভ্যালু, দিব কারেন্সি। ঠিক আছে, আমরা ভ্যালুতে প্যারামিটার গুলো দিয়ে দিব ইভেন্ট নেম, ভিউ আইটেম। ঠিক আছে, আমরা এখন ইভেন্ট আইডি দিয়ে দিব। ভেরিয়েবল আমাদের করা আছে ইভেন্ট আইডি, আমরা ভেরিয়েবল লিখে দিব মেটা ইভেন্ট আইডি নামে একটা ভেরিয়েবল করা আছে, আমরা সেটাকে দিয়ে দিব মেটা ইভেন্ট আইডি। হ্যাঁ, এখন আমরা ভ্যালুতে ভ্যালু দিয়ে দিব কি, ডিএলভি আইটেম প্রাইস, কারণ আমরা ভিউ প্রোডাক্ট ভিউ করতেছি, এর জন্য আমাদের কি হবে আইটেম প্রাইস, ডিএলভি প্রাইস, ডিএলভি প্রাইস। এই হলো আমাদের ডিএলভি, সার্চ করলেই পাবো। হ্যাঁ, ডিএলবি প্রাইস। তারপর আমাদের কারেন্সি দিব, ডিএলবি কারেন্সি নামে একটা ভেরিয়েবল করা আছে, দিয়ে দিলাম। এখন আমরা নিচ দিকে যাব, ট্রিগার অ্যাড করে দিব। বলেন তো ট্রিগার কি হবে, অবশ্যই ভিউ আইটেম ট্রিগার হবে। কি ট্রিগার হবে, ভিউ আইটেম। একদম নিচে ভিউ আইটেম দেখতে পাচ্ছি, ভিউ আইটেম। হ্যাঁ, এখন আমি ট্যাগের নাম দিয়ে দেব, কি নাম হবে, পিন্টারেস্ট পেজ ভিজিট ট্যাগ, পিন্টারেস্ট এসএস পেজ ভিজিট ট্যাগ। এখন সেভ করে দিব। ঠিক আছে, আমাদের পেজ ভিজিট হয়ে গেছে। এখন আমরা কি করব, অ্যাড টু কার্ট করব। সেম ভাবে আমরা এই পিন্টারেস্ট পেজ ভিজিটটাকে কপি করে কি করতে পারি, অ্যাড টু কার্ট করতে পারি। তাহলে আমরা ঠিক একদম নিচ দিকে যাব, নিচ দিকে গিয়ে এটাকে ওপেন করব, পিন্টারেস্ট পেজ ভিজিট এটাকে ওপেন করব। ওপেন করার পর আমরা সেম ভাবে কপি করব। যে দেখেন আমাদের ডান দিকে কর্নারে 3 ডট আছে, সেইখানে ক্লিক করব, কপিতে ক্লিক করব। সেম কপি হয়ে গেছে। আমরা এখন যে পেজ ভিজিটের পরিবর্তে কি লিখে দিব, উপরে
পিন্টারেস্টের এখানে পেজ ভিজিটের পরিবর্তে লিখে দেবো অ্যাড টু কার্ট। অ্যাড টু কার্ট। আমরা এই কপিটুকু কেটে দিব ডান বাম পাশে। আমরা এখন ইভেন্টের নামটা পরিবর্তন করব, নিচে ক্লিক করব, মাঝখানে ক্লিক করে এই ভিউ আইটেমের পরিবর্তে কি দিব, অ্যাড টু কার্ট দিব। ইভেন্ট নেম অ্যাড টু কার্ট। উপরে ইভেন্ট নেম বাকি আছে, উপরের ইভেন্ট নেমটাকে পরিবর্তন করব, অ্যাড টু কার্ট। তারপর আমরা ট্রিগারটাকে পরিবর্তন করব, ভিউ আইটেমটাকে মাইনাস করে অ্যাড টু কার্ট করব। ওইভাবে না, আমাদের করতে হবে মাইনাস করে তারপর অ্যাড টু কার্ট করব। অ্যাড টু কার্ট। এখন সেভ করে দিব। আমাদের অ্যাড টু কার্টটাও হয়ে গেছে। এখন আমরা কি করব, পারচেজ করব। তাহলে পারচেজ করার জন্য আবার সেম ভাবে আমরা অ্যাড টু কার্টটাকেও কপি করে পারচেজ করতে পারি। আমরা অ্যাড টু কার্টটাকে কপি করব, ওপেন করব, পিন্টারেস্ট এসএস অ্যাড টু কার্ট। সেম ভাবে আমরা পারচেজ করে ফেলব। কপি করব, থ্রি ডটে ক্লিক করব, কপিতে ক্লিক করব। এখন আমরা আবার এডিট করব, অ্যাড টু কার্টটাকে চেঞ্জ করে পারচেজ লিখে দিব। আমরা ইভেন্ট নেম গুলো পরিবর্তন করব, উপরে পারচেজ লিখে দিব। এদিকে অ্যাড টু কার্ট, এটাকে পরিবর্তন করে দিব। এখন আমরা ট্রিগারটাকে পরিবর্তন করে দিব। এখন আমরা পারচেজের ইভেন্টটাকে দিয়ে সেভ করে দিব। ঠিক আছে, আমাদের ওয়েব কন্টেনার সবগুলো সার্ভার থেকে ট্যাগ কমপ্লিট। এখন আমরা চলে যাব সার্ভার কন্টেনারে। ওয়েবের সার্ভার সবগুলো শেষ, এখন আমরা সার্ভার কন্টেনারে যাব। সার্ভার কন্টেনারে সবকিছু সেম থাকবে, কোনো কিছু পরিবর্তন করব না। শুধু ট্যাগটাকে ওপেন করব, যে ট্যাগটাকে আমরা করেছিলাম গেছে ক্লাসে, সেই ট্যাগটাকে ওপেন করব। ওপেন করে আমরা শুধু ট্রিগার পরিবর্তন করব, কোনো ট্যাগ পরিবর্তন করব না। ট্যাগটাকে ওপেন করে ট্রিগারটাকে পরিবর্তন করে দিব। ট্যাগটা ওপেন করলাম, আমরা শুধু ট্রিগারটাকে মাইনাস করে দিব। কালকে গেছে ক্লাসে বলেছিলাম যে ট্রিগারটা কি আমরা অল পেজ করেছি, কোথায় শুধু অল পেজটাকে রেখেছিলাম, কিন্তু এখন আমরা সবগুলো ইভেন্ট করেছি। আমরা ফেসবুকের জন্য যে মাল্টিপল ইভেন্ট নেম দিয়ে ম্যাচ রিজেক্টের একটা ট্রিগার করেছিলাম, সেই ট্রিগারটাকে দিয়ে দিব। তাহলে অল পেজটাকে মাইনাস করে দেই। আমরা কি কনভার্সন এপিআই নামে একটা কাস্টম ইভেন্ট নেম দিয়ে ম্যাচ রিজেক্ট একটা পেজ ভিজিট, ভিউ আইটেম, অ্যাড টু কার্ট, পাইপ দিয়ে করেছিলাম না পারচেজ পর্যন্ত, সেই ট্রিগারটাকে দিয়ে দিব। দিয়ে দিলাম, এখন সেভ করে দিব। আমাদের ওগুলো কিছু চেঞ্জ করতে হবে না, এক্সপিআই, অ্যাক্সেস টোকেন, অ্যাডভাইজার আইডি সবকিছু সেম থাকবে, কোনো কিছু চেঞ্জ করতে হবে না। এখন আমি সাবমিট করে দিব, পাবলিশ করে দিব, কন্টিনিউ করে দিব। এখন আমাদের ওয়েব কন্টেনার সার্ভার দুইটাকেই সাবমিট করে তারপর কি করব, প্রথমে সার্ভার কন্টেনার প্রিভিউ করব, তারপর ওয়েব কন্টেনার প্রিভিউ করব। আমাদের সার্ভার কন্টেনার প্রিভিউ সাবমিট কমপ্লিট। এখন আমি ওয়েব কন্টেনার প্রিভিউ করব, সাবমিট করব। আচ্ছা ঠিক আছে, সি প্রিভিউ দিছি, সাবমিট করে এখন আমি ওয়েব কন্টেনার সাবমিট করে প্রিভিউ করব। প্রিভিউ, পাবলিশ, কন্টিনিউ। এখন ওয়েব কন্টেনারটাকে প্রিভিউ করব, প্রিভিউ করে পারচেজ পর্যন্ত করব। তাহলেই বুঝতে পারবো যে সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে কি হয়নি। আমি এখন ভিজিট করলাম, কানেক্ট হলো। এখন একটা প্রোডাক্ট পেজে যাব, তারপর একটা অ্যাড টু কার্ট করব, তারপরে প্রোডাক্ট চেক আউট ভিউ কাট করব, তারপর চেক আউট করব, তারপর পারচেজ করব, ইনফরমেশন দিয়ে পারচেজ করব।
ক্যাশ অন ডেলিভারিতে ক্লিক করে পারচেজ করব, প্লেস অর্ডার, ইয়েস। হ্যাঁ, অর্ডার রিসিভ মানে কি, থ্যাংক ইউ, ইওর অর্ডার হ্যাজ বিন রিসিভ। এখন আমি যাব কি সার্ভার কন্টেনারের প্রিভিউ ডিবাগে যাব। দেখেন আমার পিন্টারেস্ট কনভার্সন এপিআই কিন্তু পারফেক্টলি ডান। দেখেন যে দুইবার করে কিন্তু কি হয়েছে, পারচেজ আসছে। কোথা থেকে, একটা ফেসবুক থেকে আর একটা পিন্টারেস্ট থেকে। তারপর অ্যাড টু কার্টের ক্ষেত্রেও সেম ভাবে আসছে। এখন আমি যাব ওয়েব কন্টেনারের ডিবাগে। এখন আমি চেক করব যে আমার সবগুলো ট্যাগ ফায়ার হয়েছে কিনা। আমি এখন মার্ক করে করে দেখাবো আপনাদের হয়েছে কিনা। দেখেন, পিন্টারেস্ট এসএস পারচেজ পারফেক্টলি ডান, পিন্টারেস্ট এসএস অ্যাড টু কার্ট পারফেক্টলি ডান, পিন্টারেস্ট এসএস পেজ ভিজিট পারফেক্টলি ডান, পিন্টারেস্ট এসএস বেস কোড পারফেক্টলি ডান। ঠিক আছে, আমি রিমুভ ফ্রম কার্ট করি নাই বিধায় আমাকে ফায়ার দেখাচ্ছে না। যদি রিমুভ করতাম প্রোডাক্ট তাহলে এটাও ফায়ার দেখাইতো। কিন্তু দেখেন বাকি ফেসবুকের সবগুলো ফায়ার হয়েছে, পিন্টারেস্টের ব্রাউজার সার্ভার সবগুলোই ফায়ার হয়েছে। তাহলে কি পিন্টারেস্ট সার্ভার এবং কনভার্সন এপিআই পারফেক্টলি ডান, অল সেটআপ ডান।